আজকে আলোচনা করব অসুখী একজন কবিতাটি। এই অসুখী একজন কবিতাটি লেখেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা চিলির বিখ্যাত নোবেলজয়ী কবি। এই কবি যুদ্ধ নয়, শান্তির পক্ষে কথা বলেছেন। শান্তিকে তিনি বিশ্বের বাতাবরণে ছড়িয়ে দিতে চেয়েছেন। অসুখী একজন কবিতাটি অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য। কবিতায় দেখা যায় যুদ্ধ বিরোধী যে মনোভাব, সেই মনোভাব কবি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেখানে যুদ্ধের ভয়াবহতার বিপরীতে এক চিরন্তন ভালোবাসার গল্প ফুটে উঠেছে। কবিতাটির প্রেক্ষাপটে রয়েছে স্পেনের গৃহযুদ্ধ। 1936 সালে স্পেনে যে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানে কবিকে গভীরভাবে আহত করে, কবির মানসিকতাকে গভীরভাবে আহত করে, যার ফলে তিনি লিখলেন এই কবিতা এবং এই বার্তা দিতে চাইলেন যে শান্তিই কাম্য, যুদ্ধ কখনো সাফল্য অর্জন হতে পারে না। রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক যে কূটনৈতিক পরামর্শ, যুদ্ধে মানুষের প্রাণ যায়, মানুষের ঘর বাড়ি ভালোবাসা সমস্ত কিছু বিসর্জন হয়ে যায়, পরিবর্তে কিছুই পাওয়া যায় না। তাই কবি স্পেনের গৃহযুদ্ধকে সামনে রেখে এই কবিতা বিশ্বের দরবারে উপস্থাপন করেছে, শান্তির বার্তা তিনি পাঠিয়েছেন। এবার মূল কবিতাটি দেখে নেওয়া যাক। উনি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় চলে গেলাম দূরে, বহু দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবি বা কথক কোনো একজনকে দাঁড় করিয়ে রেখে সে চলে যাচ্ছে দূরে, অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু সেই মেয়েটি জানতো না যে সে আর ফিরে আসবে না। এ কথা সে জানতো না। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এক সপ্তাহ, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো আবার। কবি কাউকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছেন। সেই মেয়েটি জানতো না যে এই কবি আর কখনো ফিরে আসবেন না, কিন্তু সে অপেক্ষা করছে। এভাবেই সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বর্ষা চলে গিয়ে আবার একটা বর্ষা আসে। বৃষ্টিতে সেই পায়ের দাগ, সেই পায়ের ছাপ মুছে যায়। যে রাস্তায় কবির পায়ের ছাপ পড়েছিল, সেই রাস্তা মুছে গিয়ে আবার নতুন করে বৃষ্টি এসেছে, সেখানে ঘাস গজিয়েছে। আসলে এর দ্বারা বোঝাতে চাইছেন সময়টা, কতটা সময় পার হয়ে গেছে, বছরের পর বছর পেরিয়ে গেছে, কবি আর ফেরেননি। একটার পর একটা পাথরের মতো